লালমোহন ডাক দিলেই তারা স্টেজে উঠবে। বাবু লালমোহন যখন বলছে আহম্মদ আর মোহাম্মদ কই, তাদের প্রেজেন্টেশন আমি এক্ষুনি চাই, তাদের পুরস্কারটা আমি আগে চাই। যখন বাজান এই কথা বলছে, আহম্মদ ডাইন পাশে, মোহাম্মদ বাম পাশে, দুই ভাই দুই পাশে দাঁড়াইয়া বলে চাচা একটু দাঁড়ান তো। বেঈমান রে দাঁড় করাইয়া যুবক এবার আওয়াজ দিও, জীবনে কোনোদিন ওয়াজে বৈশার আওয়াজ দেও নাই। আশিক রাসূল কয়জন আছে কোন প্রমাণ হয়ে যাবে। আহম্মদ আর মোহাম্মদ কোন দিক তাকায় নাই। ফালা তাখশাউন নাস ইখশাউনি, আমার আল্লাহ কোরআনে বলে বান্দা দুনিয়ার কাউরে ভয় করবি না, ভয় করবি ইখশাউনি, আমি রবকে ভয় করবি। এরা মওলাকে ভয় করিয়া রঙ্গিলা রসুল বইয়ের লেখককে বাবা দাঁড় করাইছে। আহম্মদ আর মোহাম্মদ আগের থেকেই প্রিপারেশন নিছে। আহম্মদ বলছে ভাই রে, আমি তাকবীরের ধ্বনি দেব, তুই এই পাশ দিয়ে চাকু ঢুকাবি, আমি এই পাশ দিয়ে ঢুকাবো। আহম্মদ ডাইন পাশে, মোহাম্মদ বাম পাশে। বাজান ফুলের মালাটা গলায় দিয়া আহম্মদ একবার বেঈমানের চেহারার দিকে তাকায়, তাকায় বলতে যে চাচা আপনি জামান নবীর বিরুদ্ধে একটা বই লিখলেন, একবার ওকে আপনার অন্তরটা কাঁপলো না? সঙ্গে সঙ্গে বেঈমান বলে কিসের জন্য কাঁপবে? এই কথা বলতে দেরি আছে, আহম্মদ বলে মুহাম্মদ রে নারায়ে তাকবীর। বাজান দুই ভাই দুই দিক দিয়ে চাকুটা ঢুকায় দিয়া বুকটা পুরা ফারিয়া বাবু লালমোহন টান দিয়া রিভলভারটা বের করে বলতেছে, সুধী মণ্ডলী একজন নড়াচড়া করবেন না, আমি আগে মুশরিক ছিলাম এখন মুসলমান হয়ে গেছি। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا। হেদায়েত দেওয়ার মালিক কি? আল্লাহ। আল্লাহ যারা হেদায়েত দেবে, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা, এই হেদায়েত পাবে। ওয়া মান ইউদ্রিলহু ফালা হাদিয়া লা, যারে দিবে না সে পাবে না। ঠিক না বে ঠিক? কষ্ট হইতেছে? এবার দেখবা আশিকে রাসূল কয়জন আছে। মাইকের আওয়াজ বাড়াও, টন বেস বাড়াও। এই বেঈমানের কলিজাটা বাইর কইরা শশার মতো চাবাইতেছে। আমি দেখবো তোর কলিজার মধ্যে কোন পায়খানার গন্ধ কয়, কোন পায়খানার গন্ধওয়ালা কলিজা দিয়ে আমার নবীর বিরুদ্ধে বইটা দেখলি। যেই মানুষটা জীবনে উম্মতের রেখে পেটটা ভরে খায় নাই, কিয়ামতের মাঠে দুনিয়ার সব নবী গাল ভরা দাঁত লইয়া উঠবে, আবার নবীর দুইটা দাঁত ভাঙা থাকবে। বেঈমান কিয়ামতের মাঠে আমার নবী গালটা চাইবে ধরে বলবে, মালিক রে আমার উহুদের মাঠের ভাঙা দাঁত দুইটার বিনিময়ে আমার উম্মত রে মাফ করে। হলে দেখো আশিক রাসূল কারা এখন কাঁদবে। বাজান ব্রিটিশ পার্লামেন্ট থেকে আহম্মদ আর মোহাম্মদের ফাঁসির রায় হয়ে গেল 1962 সাল 17 মে। ইতিহাস খুলে দেখো, ভারতের লেখা সোনালী সুদিন আল্লাহর কুতুব লেখেন আহম্মদ আর মোহাম্মদকে আগামীকালকে ফাঁসি দিবে। তাদের কাছে বলা হইল, আহম্মদ কালকে তোমাদের ফাঁসি, মনে কিছু চাই কি না? আহম্মদ কয়, আমার দুইটা জিনিস চাই। কি? এক নাম্বার, মৃত্যুর আগে আমার মায়ের হাতের 2 লোকমা খাবার খাবো। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, যাকে মা আছে তারা বুঝবেন না মার মুখের খাবার কত কষ্ট। ইলিয়াস রহমান জিহাদির বুকটা ফাইরে দেখো, তোমরা মার হাতে সিমাই খাইছো, ফিন্নি খাইছো। 12 বছর বয়স থেকে মার হাতের সিমাই সিন্নি আমি জিহাদি আর খাইতে পারি। আমার মা ইন্তেকালের আগে বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। ওই যে আমার আগে যে বক্তা ওয়াজ করছে, আরে জিগাও, আল্লাহরে সাক্ষী রেখে বলছি গভীর রাত্রে,
আমার মায়ের ওসিয়ত পালন করার জন্য 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি। বাবা বৌতুলি যখন আমি মাহফিলে গেছি, অনেক ভাইরা আমার মায়ের মসজিদে টাকা দিছে, আমার মসজিদে টাইলস লাগাইতেছে। গতকালকে যেখানে সরমনায় ওয়াজ করছি, মাহফিলের প্রধান অতিথি আমার মায়ের মসজিদে আমার এই ভাইয়ের মতো চেয়ারম্যানের আত্মীয়, সেও চেয়ারম্যানই করবে এইবার। আমার মসজিদে 2000 টাকা দিয়ে কাম দেয়ার কি কয় জানো? হুজুর আমি আপনার মতো মায়ের পাগল। হুজুর এমন একদিন ছিল আমার মা পরের বাড়িতে কাম কইরা আমাকে বড় করছে, আজকে আমি টাকার মালিক হয়েছি, ইটের বাটার মালিক, কিন্তু আমার মা নাই। হ্যাঁ ভাই রে, আমার মা বলছে ইলিয়াস রে এমন একদিন আসবে আমি মা থাকবো না, আমার কথা বইলে কাঁদবি। মা তুমি খবর কেমন আছো মা? জানি না ও মা। মা আমি তোমার ওসিয়ত পালন করতে যে মসজিদ বানাইছি, মা তোমার ইলিয়াসকে তুমি মাফ করে দিও মা। মোহাম্মদের মাকে গুজরাট থেকে বাবা জরুরি ভিত্তিতে দিল্লি আনা হইল। মোহাম্মদের মাকে বলা হইল তোমার ছেলের রাত 12টার আগে যা খাওয়াবার খাওয়াইবা। কন্ডম ছেলের মধ্যে মা দুমবার গোস পাকায়া রুটি বানাইয়া সেটকায়া বাবা ছোট্ট ছোট্ট মাওয়ার মতো ডিমা বানাইয়া জেলখানার দরজায় যে বাবা মোহাম্মদ রে খা, মার হাতের জীবনের শেষ খাবার। আমি এই ওয়াজ করতে গেলে আমার মায়ের কথা মনে পড়িয়ে যায়। আমার মা আমাদের মায়ের মতো জীবনের শেষ বিদায় দিছিল এইভাবে। ইলিয়াস মাদ্রাসায় যাও, 1 প্লেট দুধ ভাতের মধ্যে আমার মা হাতটা চাইপা ধরে বলছিল ইলিয়াস রে এই দুধের কসম করে বল জীবনে মাদ্রাসা ছাড়বি না গো বাবা। এমন একদিন আসবে আমার এই খাবারের কথা তোর মনে পড়বে আর কাঁদবি। আমার মা আমার মাদ্রাসায় দিয়া খাবার শেষ খাবার দিয়া মা বিদায় দিয়ে দিল। আমার কলিজার বাইরে যাদের মা নাই তোমার মতো দুঃখ মে আর কেউ নেই। আল্লাহ দেখো আলেম ওলামা বাইরে কাঁদে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম বৃহস্পতিবার বাসায় আসলে মা দেখতো চেহারাটা শুকায় গেছে, মা কাপড়ের আঁচল দিয়া মুখটা মুছায় বলতো জাদু রে তুই মনে হয় বোর্ডিং এর ডাইলের পানি খাইতে খাইতে চেহারাটা শুকায় গেছে। আহম্মদের মা জিজ্ঞেস করে বাবা আমি মা সবচাইতে দামি যে আমার সন্তান আশেকে রাসূলের খাতায় নাম দিয়া ফাঁসির মঞ্চে ঝুলবে, কিন্তু বাবা একটা সত্য কথা বল এখন শিক্ষার মারবা আশেকে রাসূল কয়জন আছো? যদি মক্কা মদিনায় যাইতে চাও এখন আওয়াজ দিবা যুবক। আমি ইলিয়াসুর রহমান জেহাদিকে ইচ্ছা করলেই কলা পড়ায় আনতে পারবা না, শুধু একটা আওয়াজ আমি শুনতে চাই মদিনায় কে কে যাইবা? হে যুবক আহম্মদের মা যখন বলছে আমি মা তো তোদের খাওয়ায় দিলাম বাবা, এই যে 33 দিন জেলখানায় ছিলি এর মধ্যে কি আমার নবী একবারও তোদের দেখতে আসে নাই? আহম্মদ বলে মা গত রাত্রেও নবী আসছিল গো মা। আজকে সকালে এশাকের নামাজ জেলখানায় কন্ডম ছেলে পরিয়া ঘুমায় রইছি মা। তখন আমার নবী 2 ভাইরে বুক নিয়ে কয় আহম্মদ রে আমার নাম আহম্মদ, মোহাম্মদ রে তোর নাম মোহাম্মদ, তোরা চিন্তা করিস না আমার হাসান হুসাইন শহীদ হয়ে গেছে আমার কোরআনের লাইগা আমার নানার লাইগা।
তোরা আমি নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখতে যে শহীদ হয়ে যাবি, ফাঁসির মঞ্চে রাত 12টায় উঠবি, চিন্তা করিস না, আমি নবী তোদের ফাঁসির মঞ্চের কাছে দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থাকবো। এই আশিকের রাসূল আল্লাহকে দেখায় দাও, দেখায় দাও, তাকবীর করে দিয়ে দেখায় দাও। আল্লাহ তুমি দেখো আজকে 17 এপ্রিল হাজার হাজার মানুষ চোখের পানি দিয়ে তোমার নবীরে ভালোবাসা দেখায়। আহম্মদ বলে মা আমারে বুকে নিয়ে চুমা দিয়া নবী চলে গেছে। আহম্মদ ফাঁসির মঞ্চে ওঠার আগে আমি নবী দাঁড়ায় থাকবো। তোর দেশের ইমাম আবু হানিফা, তোমার আমার ইমাম আবু হানিফা ইরাকের জমিনে জেলখানায় বাবা বিষ খাওয়াইয়া মারছে। শুধু একটা আওয়াজ শুনে দাও। আহম্মদ আর মোহাম্মদের মা বলে বাবারে তোর আল্লাহর কাছে দোয়া কর, আমি যেন তোদের জেলখানা থেকে বের হওয়ার পরে বাইসে না থাকি। ঠিক আছে, আহম্মদ আর মোহাম্মদের মা জেলখানা থেকে বের হওয়ার পরে স্ট্রোক করে মারা যায়। শুধু একটা কথা বলতে চাই, আহম্মদ আর মোহাম্মদের মতো দরকার হয় বাংলার জমিনে যত নাস্তিক আছে প্রত্যেকটারে কুত্তার মতো কোবাবো। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। আল্লাহ হাতগুলো কবুল করো। 30টা সেকেন্ড একটা আওয়াজ দিয়ে বলবা যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ পড়বা, বিবিকে পর্দায় রাখবা। এই চোখের পানি দিয়ে দোয়া করছি একটা বার যেন তোমাদেরকে আল্লাহ মক্কা মদিনায় নিয়ে যায়। নামাও হাত। বাবা আমার ঢাকা যাইতে হবে, এই 1.5 ঘন্টা মেহনত করার পিছনে শুধু একটা আওয়াজ দিবেন। জীবনে কোনোদিন কে কোন দল করেন আমার দেখার বিষয় নয়। নবীরে যদি ইন্ডিকেট করে কেউ কথা কয় ওর সাথে আমার কোনো দলের সম্পর্ক থাকবে না, আমার ভাইয়ের সম্পর্ক থাকবে না, আমার কোনো নেতার সম্পর্ক থাকবে না, আমার কোনো রক্তের সম্পর্ক থাকবে না। আমি কবরে যাওয়ার পরে কেউ আমার বান্ধব না, একমাত্র বান্ধব আমার নবী। যুবক আর একটা কথা বলবো, আমার নবী বলছে হুমা জান্নাত ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যাদের মা বাবা বাইসে আছে মাঝে মাঝে মা বাবারে বুকের মধ্যে নিয়ে দোয়া চাবি, মারে বুকের মধ্যে নিয়ে মাপ চাবি। আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। বহুতলায় বলছি, আমি প্রতিদিন বলি, গতকালকেও বলছি। প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে চরমনায় কালকে, তার ভিতরে ওয়াজ করছি। 2011 সালে যখন আমার আব্বা আমার সাথে স্বর্ণের দরজার সামনে দাঁড়ায়া আমার আব্বারে বলছিলাম আরাফার মাঠে যাওয়ার 2 দিন আগে, আব্বা আর 2 দিন পরে আরাফার মাঠে যাবো, আব্বা আপনি যদি আমার মাপ না করেন আমার হজ হইব না। 2011 সালে বাংলাদেশের সুপারস্টার বক্তাদের মধ্যে তখন আমিও একজন। হাফিজুর রহমান সিদ্দিকী বক্তৃতার জগৎ আমার ছোট ভাই, এই যে মেজবা কও জাবের কও, এক একজন আমার 12 বছর 14 বছরের বক্তৃতার জগতে জুনিয়র। যদি দেখো দাড়ি মোছ পাকে নাই, বক্তৃতার বয়স কম না, 25 বছর পার হয়ে গেল বেড়া। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? 1999 সালে দাওরা পড়ছি গহরডাঙ্গার থেকে বেড়া, ইফতা পড়ছি 2000 সালে। আমি মিশকাতের বছর থেকে ফুল বলি আমি বক্তা। হিসাব করো কয় বছর হয়েছে আমার ওয়াজের বয়স। শুধু একটা কথা বলে দিয়ে যাই, হে যুবক যাইস না চান্দু বয়ানে, তুই যে রাস্তা দিয়ে যাবি এখন কিন্তু লুল হয়ে মরবি তুই। শুধু একসাথে বলবেন, আমি আমার বাবাকে স্বর্ণের দরজার সামনে দাঁড়ায় যখন বুকের মধ্যে একটা শিক্ষা দিলাম, আব্বা আমার এখান থেকে কিছু দেন, এখানে যা আসাবে তাই কবুল হবে। আমার আব্বা এইভাবে হাত তুলে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, আলেম হোক আর গায়রে আলেম হোক, সবার চোখ দিয়ে পানি বেলাবো। মিডিয়ার লোকরাও কাম দেয়, আলেমরাও কাম দেয়, কমিটির লোকও কাম দেয়। এটা আমার ক্রেডিট না, এলেমের বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া, এটা আমার মায়ের দোয়া। যুবক আমি বলতে চাই, তোরে আমি অলি বানাই দিয়ে যাবো, আব্দুল কাদের জেলানি বানাই দেবো মাত্র 30টা সেকেন্ডে। ওয়াজ কমিটির বাইরে এবং যারা এখানে আসোস, যেই যুবকের বাপ এই মাঠের মধ্যে আছে, কার কার বাবা এই মাঠের মধ্যে বইয়ে ওয়াজ শুনতেছে? 2 বাপ বেটা দাঁড়াও তো। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবা এই মাঠের মধ্যে আছে? দাঁড়া বেটা দাঁড়া।
কার কার বাবা এই মাঠে আছে দাঁড়া, তোর পাও ধরছি দাঁড়া, তোরে আমি অলি বানাই দিয়ে যাবো, আমি বলছি শেখ ফরিদ বানাই দিয়ে যাবো। দাঁড়া, এই টিয়াখালি কলিজার টুকরো সন্তান দেখ, দাঁড়া দাঁড়া। আর কার কার বাবা এই মাঠে আছে দাঁড়া। এই যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান। বসবে না, বাবাগুলো দাঁড়ান, ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান। যুবক দেখ তোর বাপ কই খারাইছে দেখ। বাবাগুলো দাঁড়াইতে বলছে, যে ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়াইতে বলছে, দাঁড়াও দাঁড়াও। যুবক, আমি যদি আমার বাবারে বুকিনে মাফ চাইতে পারি, তুই পাগলের মতো দৌড় দিবি, মনে হয় বিদ্যুৎ দৌড় দিচ্ছে। সরমনার মাঠে পাগলগুলো সামনে দৌড় দেয়, জাহান্নামে আগুন হারাম করার জন্য তোর বাপরে বুকের মধ্যে নিয়ে চিল্লাবি আর কানবি। আমি বলার আগ পর্যন্ত বসবি না। দে দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, পাগলের মতো দৌড় দে। এই পটুয়াখালীর যুবক, এই কলাপাড়ার যুবক, দৌড় দে, দৌড় দে, বাপরে বুকে নিয়ে কানতে থাক, চিল্লাইতে থাক। তোর কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে। আমার ধরা লাগবে না বেটা, আমার পাও না। একটা দৌড় দিয়ে জড়াই ধর, তাড়াতাড়ি জড়াই ধর, বাপরে জড়াই ধর। কাঁদতে থাকলে দেখো তুমি পাগল গুলি কাঁদে। আল্লাহ দেখো এই ছেলেটা আবার জড়াই ধরে আমার কাছে তুই আয়। জানিনা ও কেন আসি আমার পা জড়াই ধরতে চায়। আর মা বাবা আছে কিনা আমি জানি না বলি। আল্লাহ তুমি একটু পটুয়াখালীর দিকে তাকায় দেখো, কলাপাড়ার দিকে যারা বাবার কাছে মাপ চাইছে এদেরকে তুমি অলি বানায় দিবা, সরমনায় আল্লাহর কুতুব বানায় দিবা। মা বাবার কাছে মাপ না চাইয়া কবরে যাইও না বাবা। মা বাবা মাপ না করলে কোনোদিন জান্নাতে যাবি না। পাও ধরা যাবে না, ধরলে হাত ধরা মাওলার কাছে কান্দ। যাদের বাপ নাই, তোমার ভাই আছে কিনা, কোন আলেমকে চাইলে হাতের মধ্যে দৌড়ে যে মাপ চাইয়া লয়। আল্লাহ বাপগুলা কেন কান্দে আমার জড়াই দূরে জানি না গো। এদের মধ্যে কার মা নাই বাবা নাই গো। এই যে একজন আলেম কান্দে গো মালিক, আমার কাছে দিবার মতো কিছুই নাই গো। আমি মুসাফির বলে দিয়ে গেলাম, এদের বাবা মাকে তুমি মাফ করে দিও। আল্লাহ তুমি এই ময়দানের দিকে তাকায় দেখো, ইটা বাড়িয়ার দিকে তাকায় দেখো, কলা তো আল্লাহ তুমি এখানে তাকায় দেখো, এই পটুয়াখালীর দিকে তাকায় দেখো। আল্লাহ যারা কান্দে, যাদের বাবা নাই, এরা কার কাছে মাফ চাইবা? আল্লাহ এদের বলে বাবা মা কেউ নাই, তুমি আসো না। আমি মুসাফির বলে গেলাম, আল্লাহ আমি দোয়া করে গেলাম যারা আমার জড়াই ধরে কান্দে এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এই পটুয়াখালী এই জমিন তোমার কাছে রেখে গেলাম, এই কলাপাড়ার জমিন তোমার কাছে রেখে গেলাম, তুমি এদের সবাইকে মাফ করে দিও আল্লাহ। এদের সন্তানগুলাকে অলি বানাই দিত, আমার চাইতে বড় আলেম বানাই দিও। শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিককে। আমি একটা যুবকের কথা বলবো না। আমি এখানে আসার আগে, আমি যখন এই রেস্ট হাউসে ছিলাম, একটা ছেলে ওইখানে অনেক কষ্ট করে উঠছে। ওর বাড়ি আলিপুর, নাকি এদিকে আলিপুর আছে, হ্যাঁ আলিপুরের থেকে আসছে। ওরা দুই বন্ধু, একজন পরীক্ষা দেবে আর একজন বলে হুজুর আপনার মতো মা হারাইছে আমি ছোট্টকালে, আমি প্রতিদিন আপনার ওয়াজ শুনি আর কান্দি। হুজুর আমি আপনার মায়ের মসজিদে 1000 টাকা দিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ওই ছেলেটা এই ময়দানের মধ্যে আছে, তুমি ওরে মাফ করে দাও আল্লাহ। আর একটা ছেলে বলে হুজুর আমি 200 টাকা দিলাম আপনার মায়ের মসজিদে, বাবা আমি আপনাদের কাছে টাকা পয়সা না শুনি দোয়া চাই। বিশ্বনবী বলছে যারা মা বাবার জন্য মসজিদ বানাই দিবে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল